আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড কিভাবে করতে হয়, কিভাবে আমরা প্রসেসরের মাধ্যমে বা কিভাবে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেশনের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডটা করতে পারি সেটা আমরা দেখিয়েছি। সো আজকে আমাদের কাজ হচ্ছে লোড ওয়ার্ড এবং স্টোর ওয়ার্ডটা, এই দুইটাকে নিয়েই আমরা আজকে কাজ করব। যদিও সিঙ্গেল ভাবে, যেহেতু এটা আমাদের সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেশন, সো এক একটার ক্ষেত্রে এক একভাবে কাজ করবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা লোড ওয়ার্ড নিয়ে কাজ করব। সো আজকে আমি একটু আলাদাভাবে দেখাই, কারণ জাস্ট আ মিনিট। আজকে আমি এটা আগেই নিয়ে নিছি, আমি তাও একটু ছোট করে নেই। হ্যাঁ, আজকে আমি একসাথে দেখাবো কিভাবে কি করতে হয়। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা বরাবরের মতনই ঠিক আছে, ওকে। সো বরাবরের মতনই আমরা কি করব, পিসি থেকে একটা রিড নিয়ে নিলাম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, লোড ওয়ার্ডের ক্ষেত্রে চিন্তা করতে হবে। আমি একবার জাস্ট বলে দিই, আমাদের এই যে 200 আর S2, এই দুইটাকে অ্যাড করেই কিন্তু আমাদের S1 আসছে। এম আই রাইট? আমরা কি মনে আছে যে আমরা অ্যাড্রেস এবং ওটাকে জানি কি বলে, হ্যাঁ অ্যাড্রেস এবং হ্যাঁ ওটার নামটা এক্স্যাক্টলি এখন মনে আসছে না, এটাকে কি যেন বলে। আচ্ছা ঠিক আছে, আমরা করতে করতে হয়তো বা মনে আসলেও আসতে পারে, বা আমি যদি একটু ফলো করে দেখতাম ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। ও মনে আসছে, অফসেট। সো অফসেট আর আমাদের বেস অ্যাড্রেস যখন আমরা দুইটাকে অ্যাড করতাম, তখনই কি আমরা S1টা পেতাম না? S1 এর মধ্যে রাইট করতে পারতাম না? যখন আমরা অফসেট এবং বেস অ্যাড্রেস দুইটাকে যোগফল করতাম, তখনই কিন্তু আমরা S1 পেতাম। সো এখন আমাদের এটা কেমনে করতে হবে, সর্বপ্রথম আমরা S1 দিলাম। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অফ কোডটা বের করতে হবে। সো অফ কোড তো আমরা জানি, এই যে সুন্দর মতন দেখেন, এই যে অফ কোডটাকে সুন্দর মতন নিয়ে যাচ্ছে, নিয়ে গেলাম, এই যে দেখেন নিয়ে গেলাম, অফ কোডটা ডান। আফটার দ্যাট আমাদের কি করতে হচ্ছে, আমাদের কনস্ট্যান্ট অর অ্যাড্রেস। তো স্যার নিয়ম অনুসারে আমি কনস্ট্যান্ট অর অ্যাড্রেস 0 থেকে 15, যেহেতু সুন্দর মতন 0 থেকে 15টা দেই সাইন এক্সটেন্ড পর্যন্ত, নিয়মটা মানি আমরা আগে। এনিওয়েজ নিয়মটা আমরা মেনে নিলাম। আফটার দ্যাট আমাদের এখন কি করতে হবে, দুইটাকে রিড রেজিস্টার, যেটা ওই যে আমরা রেজিস্টার ফেচ যেটা, সো রিড রেজিস্টার করার জন্য আমাদের কি করতে হবে, S2টাকে আগে রিড করতে হবে। সো S2টা কোনটা, 25 থেকে 21, এই যে দেখেন 18। আগেই বলছি আই টাইপগুলোতে কিন্তু RS এবং RT ক্রস মাল্টিপল হয়। সো ক্রস মাল্টিপল যেহেতু হয়, তার মানে S2টা হচ্ছে RS, সো যেটা 25 থেকে 21। সো এনিওয়েজ আমি 25 থেকে 21 টান দিলাম, এই যে রিড রেজিস্টার 1 হয়ে গেল। অ্যান্ড সেকেন্ডলি আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটা, এই যে ইনস্ট্রাকশন যেটা অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্ট অর অ্যাড্রেস ছিল, সেটাকে আমরা কি করব, এই যে সাইন এক্সটেন্ড অতিক্রম করে এই যে এখানে যাব, এখানে চলে আসবো। সো এখন আমাকে বলতে হবে মার্কস যেটা অ্যাকচুয়ালি এলইউ সোর্স, এটা কি 1-এ যাচ্ছে নাকি 0-তে যাচ্ছে। যদি 1-এ যায়, আপনি এখানে সুন্দর মতন সার্কেল করে রাখবেন, সোর্স সার্কেল করে আপনি এটা বলবেন। এখন আমরা এখানে কি লিখবো, এই যে আমরা এখন এখানে লিখে ফেলবো, তোমার ALU সোর্সটা হচ্ছে 1। জাস্ট আ মিনিট, আমি একটু বড় করে দিই। এই যে ALU সোর্সটা হচ্ছে আমার 1, আমি 1 দিলাম, সমস্যা নাই। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এই আমাদের কিন্তু এই পার্টটুকু শেষ, এখনো শেষ হয়নি। আমরা এখন কি করব, এই পার্টটুকু তো শেষ, এখন আমাদের এক্সিকিউশন করতে হবে। সো রিড রেজিস্টার এবং এইটার দুইটার যোগফলই কিন্তু আমরা ALU তে দিব। সো আমরা আগে দুইটাকে যোগ করি, এই রিডের জন্য এইটা, এন্ড এইটা যেহেতু আমাদের হয়ে গেছে, সো এইটার জন্য এইটা। সো আমরা এখন আবার এখানে কি লিখতে পারি, AL ইউওপি, এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যাড হবে। অ্যাড কেন হবে, কারণ আমরা কিন্তু এটাকে দুইটা যোগফলের মাধ্যমে অ্যান্সারটা পাচ্ছি। সো আমাদের এক্সিকিউশনটা হয়ে গেল যে আমরা যোগ করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এটাকে তো এক জায়গায় স্টোর করে রাখতে হবে, এম আই রাইট অর রং? সো স্টোর করেই যেহেতু রাখতে হবে, এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা কি এটা রিড করছেন না? এই অ্যাড্রেসটাকে রিড করতে হবে না? আগে দেখেন তো, এই 200 এবং S2 কে আগে তো রিড করতে হবে, রিড করার পরেই না আপনারা রাইট করতে পারবেন। তার আগে কি রাইট করা সম্ভব? কোনোভাবে কি পসিবল? আমি তো জানি যে কোনোভাবে সম্ভব না। সো এখন এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ, মেম রিড,
ওকে, সো এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমার কি করতে হবে, সবার আগে এইখানে যেতে হবে, এই যে অ্যাড্রেসে যাব, সবার আগে অ্যাড্রেস যাব যেখানে অ্যাকচুয়ালি আমার রিড করতে হবে। সো সর্বপ্রথম আমাকে বলতে হবে যে এই যে ভিতরের কাজটা, এই ভিতরের কাজটা তখনই একমাত্র সম্ভব হবে যদি আমার এই যে এই পার্টটা হচ্ছে হুইচ ইজ মেম রিড। মেম রিড যদি আমাদের 1 হয়, মানে মেমোরি রিডটা যদি আমরা করতে পারি 1, তাহলেই একমাত্র আমার লোড ওয়ার্ডটা রিড করা সম্ভব। মানে আমি চাইলে এই যে এইখানে চলে যেতে পারবো, এই যে এই পার্টটায় চলে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। সো আমাদের কি লিখতে হবে, যদি আমাদের মেম রিডটা 1 হয় তাহলে একমাত্র পসিবল এটা করা। সো এটা যেহেতু পসিবল, তাহলে আমি সুন্দর মতন এটা টান দিলাম, টান দিয়ে কি দেখালাম, এখানে আবারও কি দেখাচ্ছে, একটা জিনিস দেখাচ্ছে, আমরা কি মেম রিডটাকে আমরা কি এই মার্কসটাকে আমরা 1 এ যাচ্ছি নাকি 0 তে যাচ্ছি। যেহেতু 1 এ যাচ্ছি তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে মেপটোরেকটা আমাদের 1 দিতে হবে। বাই দ্য আরেকটু জায়গা যেহেতু আমাদের লাগবে, আমরা একটু ছোট করি এটা। হ্যাঁ, মেপটোরেক আমাদের 1 চলে আসলো। এই এতটুক পার্ট আমাদের যেহেতু ডান, এখন আমরা কি করব, যেহেতু আমরা রিড করে ফেলছি, এখন অবভিয়াসলি রাইট করতে হবে, কারণ আমাদের তো এই S1 এর মধ্যে এটাকে রাখতে হবে। সো সবার আগে এই জায়গাটা যে আমরা স্টোর করে রাখলাম, রিড করে রাখলাম, এটা এখন এক জায়গায় আমরা রিড মানে এক জায়গায় স্টোর করে রাখবো না, মানে রাইট করে রাখবো না। সো আমরা এটা কি করলাম, এই যে এখান থেকে নিয়ে এই যে এভাবে আসছি আফটার দ্যাট আমরা কি করলাম, এই যে রাইট ডাটা করে দিলাম, আপাতত রাইট করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এই যে দুইটা জিনিসটাকেও তো আমাদের এই S1 এর মধ্যে রাইট করতে হবে। আমি রাইট অর রং, যদি রাইটই করতে হয়, সো আমাদের কি করতে হবে, যে 20 থেকে 16, সো 20 থেকে 16 যাচ্ছি এক জায়গায় তো আমাদের রাইট করতে হবে। যে রাইট করে কি করলাম, এই যে রাইট করে কি করলাম, এই যে আমাদের রাইট করতেছি, যেহেতু এই আমাদের আর রেক ডাটা যেটা রেক ডিএসটি যেটা, এটা কি আমাদের 0 তে যাচ্ছে নাকি 1 এ যাচ্ছে, যেহেতু আমাদের রাইটের মধ্যে রাখতে হবে। আমরা কিন্তু ডিরেক্ট রিড করব না। আপনারা হয়তো মনে করতে পারেন ভাইয়া লোড ওয়ার্ড তো রিড করে, হ্যাঁ লোড ওয়ার্ড রিড করে, যেটা আমরা অলরেডি করে ফেলছি। এই যে 200 S2 কে আমরা আগে রিড করে ফেলছি, এই যে এখানে চলে গেছি। স্টোর ওয়ার্ড হইলে কিন্তু আমরা এই অ্যাড্রেসে যাইতাম না, স্টোর ওয়ার্ড হইলে আমাদের এই কল ব্যাকের মতনই করা লাগতো। শুধুমাত্র লোড ওয়ার্ডের জন্য আমরা এটা কিন্তু রিড করে ফেলছি। এটা মাথায় রেখেন, আমরা স্টোর ওয়ার্ডটাও দেখাবো, ডিফারেন্স বিটুইন স্টোর ওয়ার্ড এন্ড লোড ওয়ার্ডটা কি। সো এইটা হইল। এখন এটা যেহেতু আমাদের ডান হয়ে গেল, সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, এটা 0 যেহেতু, এটা আমাদের 0 গোল মার্ক করে দিই। আর এইখানে আমরা লিখে ফেলি যে রেক ডাটা REGDST রেক ডাটা হচ্ছে 0। ওকে, রেক ডাটা হচ্ছে 0। এই পর্যন্ত তো আমাদের ডান। এরপর আমরা কি করব, এই যে এই জায়গায় একটা টান দিয়ে দিব, তাইলে আমাদের ওভারঅল হয়ে গেল। এই পার্টটুকু আমাদের ডান। সেম নিয়মে 4 বিট করার জন্য আমাদের আবার ওই যে এখানে যাইতে হবে, যেটা অ্যাকচুয়ালি কমন। যাচ্ছে এই যে ব্রাঞ্চ যেটা 0 হলো, এটাকে আমরা আবার যাচ্ছি, এই যে এইটা হচ্ছে আমার লোড ওয়ার্ড, এই যে এটা হচ্ছে ব্রাঞ্চ হবে আমার 0। ব্রাঞ্চ হলো আমার 0। আমার লোড ওয়ার্ডের কাজ এখানেই শেষ। এটা হচ্ছে আমাদের লোড ওয়ার্ড। আমি একবার বললাম এটা হচ্ছে লোড ওয়ার্ড, এটা আমি লোড ওয়ার্ড করে দেখাই দিলাম। এখন আমরা স্টোর ওয়ার্ডটা করতে যাচ্ছি। সো স্টোর ওয়ার্ডের তফাৎ কি বা কেমনে কি করতে হয় এটা আমরা একটু দেখব। এটা আমি কেটে দিচ্ছি, লিভ, এটা আমরা কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এটা থাকুক, সাপোজ এই জিনিসটা থাকুক, আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে যাই। সাপোজ স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সো স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমি আগে থেকে এটা একটা সাজায় রাখছি, সো এটা কন্ট্রোল ভি করে দিলাম, এটা জাস্ট থাকুক। এখানে কি চেঞ্জ হবে এটা আমরা পরে চেঞ্জ করব। সো স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমি একবার খালি একটু ডেফিনেশনটা বুঝাই দিই। স্টোর ওয়ার্ড মানে কিন্তু রাইট করা। আরেকবার বলছি, স্টোর ওয়ার্ড মানে কিন্তু রিড করা না, স্টোর ওয়ার্ড মিন্স রাইট করা। সো এট ফার্স্ট অফ অল এই দুইটাকে তো আমাদের রিড করতে হবে। এম আই রাইট অর রং? এই দুইটা জিনিসকে আগে সেম লোড ওয়ার্ডের মতন রিড করতে হবে। আফটার দ্যাট এই যে S1 যে আমরা স্টোর করব, এটা তো রাইট করতে হবে, তাই না? এটা তো অলরেডি রাইট করতে হবে। এটা কিন্তু লোড ওয়ার্ড কিন্তু রিড করতে মানে করতে হয়েছে বিধায় আমরা কিন্তু কি করছি, এই যে এই জায়গাটায় এলিও রেজাল্ট যেটা আমরা ডিরেক্ট অ্যাড্রেসে যে রিড করে ফেলছি। কিন্তু যেহেতু এটা স্টোর ওয়ার্ড, এখানে কিন্তু আর আমার অ্যাড্রেস রিড করার কোনো ঝামেলা নেই। এটাকে আমার রাইট কল ব্যাক করতে হবে।
এটা একটু মাথায় রাখবেন, স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের রাইট কল ব্যাক করতে হবে। সো এটা এখন আমাদের কেমনে করতে হবে আমি একবার দেখাই দিচ্ছি। সো সর্বপ্রথম নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, এলিউস মানে আমরা একটু ড্র করি, ড্র। সো সো সর্বপ্রথম আমরা এই যে অ্যাড্রেসটাকে নিলাম, নিয়ে আমরা কি করলাম, এই যে আমরা সুন্দর মতন অফ কোডটা নোট করলাম, অ্যান্ড ইনস্ট্রাকশন ফেসকে সাইন বিট পর্যন্ত, সরি কনস্ট্যান্টের অ্যাড্রেসকে সাইন বিট পর্যন্ত নিলাম। সো সাইন বিটকে নেওয়ার পর্যন্ত এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে S2 এবং 200 হুইচ মিনস RT, which means RT তো না, হ্যাঁ S2 এটা S1 না, সরি নট S2, এটা হবে জাস্ট আ মিনিট, আচ্ছা ঠিক আছে মন বুঝছি। S2 যেটা এইটা হচ্ছে এই যে RS যেটা এইটাকে এবং 200 কে আগে আমাদের দুইটাকে যোগফল করতে হবে। সো যোগফল করার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে আমি সাপোজ S2টাকে করি, যেমন 25 থেকে 21 কে নিলাম এবং এই যে ইনস্ট্রাকশন ফেজ যেটা এটাকে আমি কি বললাম, তুমি যাও এখান থেকে এখানে কানেক্ট করে দাও। আর ও কানেক্ট পরে করবে, আমি অলরেডি কানেক্ট করে সরি এটা তো আলাদা, আমি অলরেডি 0 থেকে 15 এর মান পেয়ে গেছি। তাহলে আমি এটা এলইউ সোর্স কি হবে, 0 নাকি 1, অবভিয়াসলি 1 হয়ে গেল। আমাদের রেজিস্টার ডাটা অলরেডি কমপ্লিট, মানে যেটা আমাদের সেকেন্ড ফেজ ছিল। এখন আমাদের কি করতে হবে, এক্সিকিউশন করতে হবে। সো এক্সিকিউশন করার জন্য ডেফিনেটলি আমরা এই যে এখানে নিলাম, প্রথমত এটাকে এটার সাথে এলইউর সাথে অ্যাড করলাম, আর যেহেতু যে আমাদের এলইউ সোর্স আর এলইউ ওপিটা সেমই থাকলো, তাহলে আমরা এখানেও এলইউর সাথে অ্যাড করে দিলাম। এখন তো আমাদের একটা রেজাল্ট বের করতে হবে, মানে এই দুইটা যে যোগফল করলাম এখন একটা রেজাল্ট আসবে না, সো যোগফল করে আমরা তো এক জায়গায় রাখতে হবে। সো রাখার জন্য কি করতে হবে, রাখার জন্য আমাদের মেম রাইট বলে একটা জিনিস আছে, হুইচ ইজ এই যে এটা ওভারঅল মেম রাইট। সো এই মেম রাইটটা এখন আমাদের কি হবে, সর্বপ্রথম আমরা কি এখন অ্যাড্রেসে যাব বা নাকি রাইট ডাটাতে যাব। সো এইটা চিন্তা করতে গেলে আমাদের একটা জিনিস ভাবতে হবে, সেটার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ভাবতে হবে যে এই জিনিসটা আমাদের যেহেতু রাইটই করতে হবে, সো আমাদের এই ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে মেম রাইট বলে যে জিনিসটা আছে, মেম রাইট বলে যে জিনিসটা আছে এইটাকে আমাদের এখন 0 করে দিতে হবে, ঠিক আছে। সো মেম রাইটকে 0 না, মেম রাইটকে 1 করতে হবে, কারণ 1 করলে একমাত্র পসিবল। কিন্তু এলইউ সোর্স যেটাকে অ্যাকচুয়ালি মেমটোরেক বলে, মেমটোরেক, এই যে মেমটোরেক বলে তো এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, আমাদের এই যে এটা ঘুরে জাস্ট এই যে এটার নাম কি, হ্যাঁ মেপটোরেকটা 0 হয়ে যাবে। আমি আরেকবার দেখাই যে মেপটোরেক যেটা, এই যে মেপটোরেক যেহেতু আমাদের রাইট করতে হচ্ছে, মেপটোরেকটা 0 হয়ে যাবে। সো 0 করে দিলাম, যে এখানে আগে মেপটোরেকটা 1 ছিল সেটা এখন 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের রাইট করতে হবে। রাইট করার জন্য আমরা কি করলাম, 0 করে দিলাম। এটাকে আবার কল ব্যাক করার জন্য আমরা কোথায় নিয়ে যাচ্ছি, এই যে রাইট ডাটাতে নিয়ে গেলাম। এই যে রাইট ডাটাতে নিয়ে গেলাম কি করে, এইভাবে ওভারঅল সুন্দর মতন রাইট ডাটাকে নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে চেঞ্জ কি আসবে, মেপটো রেকে 0 হবে, মেপটো রিড যেটা এটা হচ্ছে মেপটো রেক, আর মেপটো রাইট যেটা যেহেতু এটা আমাদের রাইট করতে হচ্ছে, এই যে এই জিনিসটা এটা রাইট করতে হচ্ছে, আমরা কিন্তু আগের বার মেম রেড নিছিলাম, এখন আমাদের মেম রাইট নিতে হবে। সো মেম রাইট কি নিতে হবে, মেম রাইট 1 নিতে হবে, তাইলেই একমাত্র এই জিনিসটা পসিবল ফর অ্যাপ্লাই করা সম্ভব হবে। এখানে আমরা অ্যাড্রেসে যাব না, ডিরেক্ট রিড করে 0 করব, 0 করে আমরা এটাকে আবার কলব্যাক ফাংশন করে দেব। এনিওয়েজ এইটা তো আমাদের ওভারঅল ডান হয়ে গেল। আমরা এই যে লেখাগুলো চেঞ্জ করে দিব একটু পরে। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা যে কষ্ট করে লিখলাম বা কষ্ট করে স্টোর করলাম এটাকে এখন আমাদের রাইট করতে হবে না। সো রাইট করার জন্য আমাদের কোথায় রাইট করতে হবে, S1 হুইচ মিনস 16 to 20। সো এটাকে আমরা কি করব, সুন্দর মতন আগে নিব, রাইট করতে হবে। তাই দেখে আমরা সোজা না যেয়ে কি করব, এখানে চলে যাব। আমি একটু দেখাই, সোজা না যেয়ে আমরা এখানে গেলাম, যে জাস্ট 0 বরাবর একটা দাগ দিলাম, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি রেক ডিএসটি, যেটা 0, এখানেও 0 ছিল, এখানেও 0 হচ্ছে, আমাদের কাজ ডান। এই যে আমাদের কাজটা ডান হয়ে গেল। এখন আমাদের আবার এই 4 বিটের জন্য কি করতে হবে, 4 বিটের জন্য এই যে নিলাম সুন্দর মতন, এই যে আমার একটু আঁকা বাঁকা হচ্ছে তার জন্য আমি সরি, কিন্তু আপনারা যখন পেন্সিল দিয়ে করবেন আই গেস, বা সরি পেন দিয়ে করবেন, তখন আপনাদের এরকম প্রবলেম দেখাবে না। জাস্ট আ মিনিট।
সো এইটা হচ্ছে দাগ দিয়ে দিলাম, যেখানে যেখানে আমি ওভাররাইট করছি আপনারাও কিন্তু মেনলি এটা করবেন। এখন আমাদের মেনলি চেঞ্জ কোথায় আসে সেটাই আমি দেখাচ্ছি। সো চেঞ্জ আসার মধ্যে আমাদের সর্বপ্রথম মিম রেডের জায়গায় মিম রাইট হবে, আমাদের এখানে কিন্তু রিড হবে না। সো মিম জাস্ট এ মিনিট, হ্যাঁ মেম রাইট 1, মেপ টু রেক্ট হবে 0, যেহেতু এখানে আমাদের অ্যাড্রেসে না যে কলব্যাক ফাংশনে গেছে এইটা, রেক ডিএসটি 0 আসবে, ব্রাঞ্চও 0 আসবে, ওভারঅল সব কিছুই সেম। খালি আমাদের মাথায় রাখতে হবে এখানে কি চেঞ্জ আসছে। লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমি যদি একবার আপনাকে এক্সপ্লেন করি, আমি আরেকবার বলি, প্রথমত সব কাজই কিন্তু সেম, আপনি যা দেখবেন সবই সেম, শুধুমাত্র চেঞ্জ কোথায়, চেঞ্জ হচ্ছে আমরা লোড ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাড্রেসটাকে ডাকছিলাম এবং মেম রেটকে বলছিলাম 1, আর এই যে আমাদের মেপ টু রেগ হয়ে গেছিল 1। এই যে রিড যদি আমি অ্যাড্রেস বরাবর যাই তাহলে আমাদের রিড ডাটা 1 আসবে না, 1 এসে আমি জাস্ট কল ব্যাক করে দিচ্ছি। আর স্টোরওয়ার্ডের ক্ষেত্রে আমি কি করেছি, শুধুমাত্র আমরা এই যে এলইউ রেজাল্ট, যেটা এখানে আমরা অ্যাড্রেসে না যে ডিরেক্ট নিচ থেকে এলইউ মানে নিচ থেকে রাইট ডাটার মাধ্যমে যে আমরা কি করলাম, মেপ টু রেগকে 0 হিসাবে ধরে আমরা রাইট কল ব্যাক করে দিলাম। এই যে মেপ টু রেগ 0 করছিলাম স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে, আর মেপ টু রেগ 1 করছিলাম লোড ওয়ার্ডের ক্ষেত্রে। এই একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স কি, আরেকটা ডিফারেন্স হচ্ছে মেম রাইট আমরা এখানে 1 করছিলাম স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে, আর ওইখানে মেম রেট, এই যে মেম রেট এটা হচ্ছে এই যে নিচেরটা, এটা এখানে আমরা 1 ধরছিলাম। তফাৎ একটাই, ওভারঅল আপনি সব দেখেন, আমরা এখানে পিসিতে নিচ্ছি, আমরা অফ কোড ঠিক রাখছি, আমরা কনস্ট্যান্ট অ্যাড্রেস ঠিক রাখছি, আমরা প্রথম রেজিস্টার ঠিক রাখছি, আমরা ইভেন যেখানে অ্যাকচুয়ালি আমরা রাইট বা রিড করতেছি এখানেও আমরা ওভারঅল সব কিছু সেম রাখছি। খালি চেঞ্জ হচ্ছে কোথায়, প্রথমত আমাদের এই পার্টটা লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করে মেপ টু রেকটাকে 1 ধরছে, স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা রাইট কল ব্যাক করছিলাম, রাইট কল ব্যাকে যে আমরা কি করছি, মেপ টু রেটকে 0 ধরে আমরা আবারও রাইট কল ব্যাকে চলে আসছি। ডিফারেন্স জাস্ট এতটুকুই। আপনারা যদি কম্প্যারিজন দেখেন, আমি যেটা দেখাইছিলাম হয়তো আমরা ভিডিওতে উঠে গেছে, সো আপনারা দুইটাকে কম্প্যারিজন করবেন যে ভাইয়া ঠিক বলছে কিনা। সো লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে এই একটা ডিফারেন্স ছিল, দেখে আমি কিন্তু দুটোই আপনাদেরকে সলভ করে দেখাইছি। তাই দেখে আমার মনে হয় ডাটা ট্রান্সফারের আপনাদেরকে যদি সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেশন যদি আপনাদের কোনো মানে পরীক্ষা হলে আসে, তাহলে আপনাদের লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ড যেটাই আসুক না কেন, নিয়ম কিন্তু একটাই। ঠিক আছে, প্রসেসর কেমনে কাজ করে বা সিঙ্গেল ইনস্ট্রাকশন কেমনে কাজ করে, এর মধ্যে আমরা কি কি দেখাইলাম, দেখাইলাম, অ্যান্ড আই দেখালাম, দেন আপনাদের অ্যান্ড আই দেখালাম, লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ড দেখালাম। আমাদের কিন্তু আই টাইপ রিলেটেড কাজ শেষ। এখন আমি আপনাদেরকে বলবো, আমি একটা নিউ স্লাইড নেই যেখানে আমি বলতে চাচ্ছি আপনারা অ্যাড আই তো অ্যাকচুয়ালি হয় না, যেটাকে অ্যাকচুয়ালি অর আই বলে, আচ্ছা আপনারা অ্যাড আই দেন, অ্যাড আইটা করে দেখবেন, অ্যান্ড আইতে আমি করেই দিছি। সো এই দুইটা জিনিস, এই জিনিসটাকে আমি বলবো যে আপনারা এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা কেমনে হয় এটা আমাকে বলবেন যে ভাই আমি এটা করতে পারছি নিয়ম মেনটেন করে, তাহলে আমি বুঝবো যে ইয়েস আই এম সাকসেসফুল, বুঝাইতে পারছি। সো আই টাইপের ক্ষেত্রে আমি কি কি দেখাইলাম, অ্যান্ড আই করে দেখাইলাম, অ্যান্ড লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ড করে দেখাইলাম। সো লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ড কিন্তু আমি কিন্তু বলবো যে লোড ওয়ার্ড অ্যান্ড স্টোর ওয়ার্ডটি একটু ট্রিকি ছিল, কিন্তু ট্রিকির থেকেও কিন্তু আমি বুঝাইছি যে অ্যাকচুয়ালি লোড ওয়ার্ড কীভাবে কাজ করে অ্যান্ড স্টোর ওয়ার্ড কীভাবে কাজ করে। আর আরেকটা জানি কি বললাম, অ্যান্ড আইটা আমি করে দেখালাম ইমিডিয়েটের ক্ষেত্রে। সো আপনি অ্যান্ড আই যদি পারেন, আপনি অ্যাড আইও পারার কথা। এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাড্রেস নেই, খালি একটু বুঝে করার কথা, এতটুকুই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা বি কিউ নিয়ে আসবো, আফটার দ্যাট জাম্প, তাহলে আমাদের সিঙ্গেল সাইকেল মানে ইমপ্লিমেশন শেষ। আফটার দ্যাট আমরা ইনশাল্লাহ পাইপলাইনিং আনবো অ্যান্ড একটা হ্যাজার্ড ম্যাথ নিয়ে আসবো, তাইলে ইনশাল্লাহ আমাদের কম্পিউটার আর্কিটেকচার বেসিকটা তো শেষই, প্লাস আমি বলবো যে আপনি এক ধাপ অ্যাডভান্সে পা দিয়ে রাখতেছেন। আমি সবসময় একটা কথা বলি যে অ্যাডভান্স যদি আপনার কিছু শিখতে হয়, আমি কিন্তু আপনাকে কম্পিউটার আর্কিটেকচারের জগৎটা চিনিয়ে দিলাম, যে এটা অ্যাকচুয়ালি এটা। ইভেন আমি যা যা কর্তব্য আমি করছি ইনশাল্লাহ আরও আমি যেই প্রবলেমই পাই না কেন, এইটা আমার ইউটিউব চ্যানেল অবভিয়াসলি আমি সবসময় করে দেখাবো, কারণ আমার মনে হয় যে নতুন নতুন প্রবলেমগুলো আপনারাও যখন ফেস করেন তখন আপনাদের মাথায় একটু মানে ব্যথা করে। সো আমি ট্রাই করবো অ্যাজ আ ব্রাদার হিসাবে যে ওভারঅল জিনিসটা যাতে আরও ক্লিয়ারলি করা যায়। সো ডোন্ট ওয়ারি, কোর্স যতই শেষ হয়ে যাক না কেন, প্রবলেম তো আর সলভ হবে না। প্রবলেম ইনশাল্লাহ যেটাই আসুক না কেন, ভাইয়া সবার আগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে। সো এনিওয়েজ আমি বলবো যে অবভিয়াসলি এটা প্র্যাকটিস করতে থাকবেন। ইভেন আমি একটা কথা বলি, প্র্যাকটিস আপনাকে করতেই হবে।
আমি যতই শিখাই দিই না কেন, আমি যদি এখন আজকে শিখাই দিলাম, আপনি ফোন অফ করে বসে থাকলেন, আপনি পরের দিনই মনে হবে ভাই এখানে কেন দাগ দিল। এটা যাতে না হয় আমি বলবো, আমি করার পরপরই আপনি যেভাবে হোক, খাতায় হোক বা পিসিতে হোক, বা যাদের পিসি নেই বা যাদের পিসি নেই তারা অবভিয়াসলি খাতায় করবে, যেভাবে হোক না কেন আপনারা এটা ট্রাই করার সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আমার রিকোয়েস্ট। সো এটা প্র্যাকটিস করতে থাকেন। অবভিয়াসলি আমি বলবো যে এটা প্র্যাকটিস করেন অ্যান্ড নিজের প্রতি বিশ্বাস রাখেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা আমি সবসময় বলে আসছি এবং অলওয়েজ বলবো, কিপ ফেইথ অন ইউর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।